এক বছর পর কেন্দ্রীয় বর্ধিত সভা রেখেছে টানা ৩ মেয়াদে থাকা সাবেক বিরোধী দল জাতীয় পার্টি। বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা ১৯ ও ২০ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বলে দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইতিমধ্যে সভার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে বৈঠকে যোগ দিতে দলটির নেতারা ঢাকায় আসেন। সন্ধ্যায় বনানী কার্যালয়ে অনেক নেতাকে দেখা গেছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজনৈতিকভাবে বেকায়দায় জিএম কাদেরের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি। জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতার পক্ষ থেকে দলটিকে ফেসিবাদের দূষর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেই সঙ্গে দলের নিবন্ধন বাতিল, কেন্দ্রের শীর্ষ নেতাদের গ্রেফতার, নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবি উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার ধারাবাহিক সংলাপেও দলটিকে প্রথমবারের পর আর ডাকা হচ্ছে না। সম্প্রতি জাতীয় পার্টির ইফতার মাহফিলে ২ দফায় হামলার ঘটনা ঘটেছে। এর আগে দলটির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কয়েক দফা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই কার্যালয়ে ছাত্র জনতা আগুন দিয়ে টয়লেট বানানোর ঘোষণা দিয়েছিল। চলমান বৈরী রাজনৈতিক পরিস্থিতির মধ্যে হাল ছাড়তে রাজি নন জিএম কাদের। বারবার তিনি বিভিন্ন অনুষ্ঠানে বলছেন জুলাই বিপ্লবের ছাত্রদের পক্ষে থাকার কথা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রাজনীতিতে জাতীয় পার্টিকে গ্রহণ করছে না ছাত্র জনতা। এই প্রেক্ষাপটে আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবেন কিনা এই নিয়েও যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। ইতিমধ্যে ঢাকা সহ সারা দেশে বেশ কয়েকটি জেলায় দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে অন্তত ৬ জনের বেশি নেতাকে। সব মিলে এবারের বর্ধিত সভাকে রাজনৈতিকভাবে গুরুত্বের সঙ্গে দেখছে নেতাকর্মীরা। প্রশ্ন হলো, বৈঠকে নেতাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জিএম কাদের? এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সবাই দল প্রধানের নতুন নির্দেশনার অপেক্ষায় আছেন, যে বার্তা নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে চান জেলা উপজেলার নেতারা। জাতীয় পার্টির সূত্রে জানা গেছে ২ পর্বে অনুষ্ঠিত হবে এবারের বর্ধিত সভা। ১৯ এপ্রিল রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের নেতারা কেন্দ্রীয় বর্ধিত সভায় অংশ নেবেন। আর ২০ এপ্রিল বর্ধিত সভায় অংশ নেবেন ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের নেতারা। সবশেষ ২০২৪ সালের ২৭ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বর্ধিত সভা করে জাতীয় পার্টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর চাপে থাকার মধ্যে বর্ধিত সভা করতে যাচ্ছে জাতীয় পার্টি। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতা করে জাতীয় পার্টি মোট ৪টি নির্বাচন করেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর অতীতের এই সিদ্ধান্তের কারণে এখন তারা চাপে আছে। সরকার পতনের পর বিভিন্ন মহল থেকে দলটিকে আওয়ামী লীগের দূষর বলা হচ্ছে। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বারবার এই অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন বলে বক্তব্য দিয়েছেন। এমনকি সরকার পতন আন্দোলনে নিজেদের অংশগ্রহণ ছিল বলেও দাবি করছেন জিএম কাদের। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।